লঙ্কা গাছে লঙ্কা ধরেছে, ওটা ছিঁড়ি খাওয়ার মতন দুই একটা হয়েছে। উই মা, মেলা হয়েছে তো তলে তলে, মেলা হয়েছে তো তলে তলে। হুম হুম হুম। বেশ কয়েকদিন যাবৎ ঠান্ডা নেই করছিলাম, তাই আজকে ঠান্ডা দিয়েছে ঢেলে আর আমরাও ঠান্ডায় গিয়েছি জমে। তো বন্ধুরা দেখো, মাসুমের বাবা সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছে। ও তো এরকমই, একবার ফজরের নামাজে উঠলে ও আর শোয় না। ও কি কাজ আছে নেই, বাড়ির চারপাশে কি করতে হবে না করতে হবে সেগুলো নিয়েই ব্যস্ত থাকে। তো লঙ্কার গাছগুলোতে ফুলও এসেছে আর লঙ্কাও ধরেছে, তাই জন্য লঙ্কার গাছগুলোতে ও আজকে এই একটা করে লাঠি দিয়ে ওদেরকে সাপোর্ট দিয়ে দিচ্ছে, না হলে ভেঙে যেতে পারে। তো খুব সুন্দর হয়েছে লঙ্কাগুলো, এখন নতুন গাছ আর সাথে দেখো নতুন লাফা শাক। তো একবারের আমাদের লাফা শাক খাওয়া শেষ, এটা দ্বিতীয় ধাপে ফেলা হয়েছে, তো সেগুলোই বেশ সুন্দর হয়েছে আর কয়েকদিনের মধ্যেই খাওয়া যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা আমরাও ভালোই আছি। আর গরম 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 করে পুরো মাথা খারাপ করে দিচ্ছিলাম যে এত রোদ উঠছে, পুরো গরমের দিনের মতন ওয়েদার। তো আজকে দিয়ে দিয়েছে ঠান্ডা, তো ঠান্ডা এখন আবার কাঁপছি। তো ওইদিকে দেখলে মাসুমের বাবা কি করছে বলো তো, লঙ্কার গাছগুলোতে একটা করে মানে সাপোর্ট দিয়ে দিচ্ছে, না হলে ভেঙে যেতে পারে। হাওয়া দিচ্ছে তো, আর লঙ্কার গাছগুলো খুব হেলদি হয়েছে, ভারী হয়েছে, তো যাতে পড়ে না যায় সেই জন্য। তো আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে, চা খেয়ে ওইদিকে বাইরে বসে বসে একটুখানি ভিডিও আপলোডিংয়ে দিয়েছিলাম, ওইখানে নেটটা ভালো পায়, তো ওখানে বসে আছি। ভিডিওটা আপলোড হয়ে গেল, এখন ঘরে চলে আসলাম। এখন এই যে বিছানাপত্র তুলবো, বিছানাপত্র এখনো তুলিনি। চলো বলছি, চলো বিছানাটা তুলে ফেলি। যেদিনই আমি ব্যাক ক্যামেরা সেট করে কোনো কাজ করতে যাই সেদিনই কোনো না কোনো গন্ডগোল হয়েই যাবে। আজকে দেখো ক্যামেরার মধ্যে কি হয়েছে, আমার শুধু হয় মাথা দেখা যাচ্ছে, না হলে কিছু দেখাই যাচ্ছে না। বিছানা করছি কিন্তু বিছানা দেখাই যাচ্ছে না, শুধু আমার একটুখানি মাথাটাই দেখা যাচ্ছে। তাও তো ভাগ্য ভালো যে মোবাইলটা নিজে নিজেই একটুখানি নেমে গেল, যখন আমি গিয়ে ওই দিকের শোকেসের দরজাটা খুলে মশারিটা রেখে দিলাম, তখন একটুখানি নেমে গিয়েছিল, না হলে হয়তো আমার মাথাটাও দেখা যেত না, পুরোটাই হয়তো ঢাকাই থাকতো। ব্যাক ক্যামেরা সেট করলে আমার এরকম হয়, আসলে আমার উঁচু কোনো স্ট্যান্ড নেই, তো শোকেসের যে উপরের ইয়েটা আছে ওখানেই ক্যামেরাটাকে সেট করি, একটা বোতল টোতলের মধ্যে কোনো কিছুর মধ্যে দিয়ে। তো যাই হোক, এরকমভাবেই আমি বিছানাটা এখন ভালো করে ঝেড়ে টেড়ে তুলে নিলাম। ভিতরের এই যে যে উপরে পাতলা ব্ল্যাঙ্কেটটা বিছানো আছে সেটার ভিতরটাও ঝেড়ে নিলাম। আংলাং আংলাং লাং রোদ উঠে গেছে। বিছানাটা গুছিয়ে নিয়ে আমি একটুখানি গিয়ে রোদ্রে বসেছিলাম, তো রোদ উঠলো আর কি দেখতে পেলাম, তো রোদ্রে একটুখানি বসলাম হালকা। তারপর মনে হলো চলো মাসুমকে গোসল করিয়ে দেই, তো ওর জন্য গরম পানি করে আমি রেখে দিয়েছিলাম বালতিতে, আর এদিকে মাসুমের জন্য খিচুড়িও বসিয়ে দিলাম। ভাত নেই, রাত্রিবেলা কালকে ভাত রান্না করিনি, শুধু সবজি রান্না করেছিলাম। ভাত ছিল দিনের, সেগুলো দিয়ে রাত্রিটা গরম করে চালিয়ে নিয়েছিলাম, তাই জন্য খিচুড়ি করলাম। যদি ভাত থাকে তাহলে মাসুমকে ভাত গরম করেই খাইয়ে দিই, যা থাকে তাই খাওয়াই। তো বন্ধুরা এই হলো এখানে গরম পানি, ওইদিকে মাসুমের জন্য খিচুড়ি বসিয়ে দিলাম, আর এইদিকে এখন মাসুমকে আমি গোসলও করিয়ে দেবো। রোদ উঠেছে, কয়েকদিন ধরে রোদ যাচ্ছিল কিন্তু মাসুমকে গোসল করানো হচ্ছিল না। যখন গোসল করার যখন টাইম হয় তখন ওর হয় নানু বাড়িতে থাকে, ও নানু বাড়িতে ভাবে হয়তো বা গোসল করিয়ে দিয়েছে, এরকম করতে করতে গোসল করাই হচ্ছিল না। তাই জন্য এই যে বালতিতে গরম পানি নিয়ে আসলাম, এখন একটু ওখানে পানি মিক্স করে ওকে গোসলটা করিয়ে দেব। তো বন্ধুরা যেটা বলছিলাম যে যা থাকে তাই খাওয়াই মাসুমকে, যদি বাসি ভাত থাকে বাসি ভাতই খাওয়াই, যদি না থাকে খিচুড়ি ম্যাগি যা থাকে সকালবেলা ওকে তাই খাইয়ে দিলেই ও খেয়ে নেয়। কোনো কিছুতেই না নেই, যেটা ওকে দেবে ও সেটাই খেয়ে নেবে, কোনো কিছুতে বলবে না যে আমি এটা খাবো না বা ওটা খাবো না। কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে খাইয়ে দিতে হবে, খাইয়ে দিলেও সবই খেয়ে নেবে। আর এই দেখো কি চেঁচামেচি করছে গোসল করার সময়।
তো এই যে আমাদের খিচুড়ি লাভারের কাছে খিচুড়ি চলে এসেছে। ওইদিকে বসো, ওইদিকে বসো, ওইদিকে বসো। এক নম্বরে খিচুড়ি লাভার, 2 নম্বরে ডিম লাভার ইনি দেখো কেমন করে, 3 নম্বরে চিকেন লাভার, আর 4 মানে পোল্ট্রি লাভার, আর 4 নম্বরে ইয়ে লাভার, কি বলে ডাইল লাভার। গোসল করে মাসুম একদম বাবু সেজে গেছে। বাবু বাবু মাসুম বাবু বাবু সেজে এখন খাবে। পুরোটা খাবে? হ্যাঁ, একদম দানাও খাবি, আমি একটা দানাও ছাড়িনি। পুরো একদম ডিম মেখে দিছি, কুসুম সুন্দর হয়েছে। এখন একদম পুরোটা মাসুম চটপট করে খেয়ে নেবে একদম। দেখো আমি কেমন করতেছি, করো তো। আর লোভ সামলা যায় না বাবা। খাও, একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। গরম নাই তো? না না, ঠান্ডা হয়ে গেছে। ডিম বিরিয়ানি খাও খাও খাও, বিরিয়ানি ডিম খিচুড়ি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বললে না? এখন বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। কেমন হয়েছে? কেমন টেস্টি? তো বন্ধুরা, মাসুমের খাওয়া দাওয়া হয়ে গেল। আমি এই দেখো এখন একটুখানি নিয়ে আসলাম। দেখো মাসুম কি ঢেকুর তুলছে খেয়ে দে। তো আমি একটু এই যে শাক নিয়ে আসলাম, লাউ শাক। এটা আলু দিয়ে রান্না করব। তো চলো এটা তাড়াতাড়ি কেটে ফেলি। একদম সুন্দর করে খেয়ে নিয়েছে। খাওয়ার পরে কথা ছিল যে ও মোবাইল দেখবে, আসলে গোসল করার আগেই কথা ছিল ও মোবাইল দেখবে। তো এখন দেখো একদম মোবাইলের মধ্যে ঝুঁকে বসে আছে। আর আমার দেখো মানে ক্যামেরার ফ্রেমটা পুরো ওর পাটা দিয়ে ঢেকে দিয়েছে। তো আমি এতক্ষণ দেখিনি, দিনের বেলা আসলে ব্রাইটনেস কম থাকলে মোবাইলে কিন্তু দেখাই যায় না। তো ওকে এখন বলাতে ও সরে গেল, চলেই গেল বিরক্ত হয়ে। বলছে যে যাও আমি ঘরেই চলে যাই। তো ঘরেই চলে গেল। আর আমি মানে লাউ শাকের ডগাগুলো কাটছি। তো লাউ শাক দিয়ে আলু আর গাছেরই বেগুন তুলে নিয়ে আসব। আর বাড়িতেই তো আলু রয়েছে, তো সেগুলো দিয়ে একটা আজকে সবজি করব ধনেপাতা দিয়ে। সবজিটা মানে আজকে ভীষণই টেস্ট হয়েছিল। সবজি তা বলছি, আসলে ভয়েস দেওয়ার সময় একটু স্পিডে কথা বলতে হয় তো, আর স্পিডে কথা বলতে বলতে কখনো কখনো কিন্তু মুখ ফসকে কথা বন্ধ হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়, তোতলানো হয়ে যায়। আর যদি সেই ভয়েসটা দেওয়ার সময় যদি বন্ধ করে দেওয়া হয়, আবার যদি নতুন করে ভয়েস দেওয়া হয়, তখন কিন্তু ফ্লোটা মানে যেটা কথা বলার ফ্লুয়েন্সিটা কিন্তু থাকে না, কেটে যায়। তো তখন আর সেরকম হয় না, তাই জন্য ওরকমই চলুক। তো আমি এখানে দেখো এসে এখন বেগুন ছিঁড়ছি, কিন্তু আমাকে তো দেখাই যাচ্ছে না, বেগুনের গাছের আমি আড়ালে হয়ে গিয়েছি। তো সবসময়ই ক্যামেরা যেখানে জায়গা পাই সেখানেই সেট করি। আর কি সুন্দর হয়েছে দেখো আমাদের বেগুন গাছটা। এটাতে যখন ফল আসবে খুব সুন্দর লাগবে দেখতে। এটা আসলে পরে লাগানো গাছ, এটা তো এখনো ফল হয়নি। ওই সাইডের গাছগুলোতে বেগুন হয়েছে। তো আমি বেগুনগুলো ছিঁড়ে নিলাম। আর এই দেখো এই গাছটাতে কতগুলো বেগুন হয়েছে। সবগুলো ছিঁড়বো না, যেগুলো পুষ্ট মনে হচ্ছে সেগুলোই ছিঁড়ে নেব, যেগুলো এখনো কচি সেগুলো রেখে দেবো। এই দেখো হাতে ধরছেই না, এখন নিচে রেখে দিলাম। বাকি কয়েকটা ছিঁড়ে নিয়ে আমি চলে যাব রান্না করতে। শাক কাটার পরে আমি দেখো এখানে আলুও কেটে নিয়েছিলাম। তো আলু আর শাকটা রেখে দিয়ে আমি গেছিলাম বেগুন আনতে। এখন বেগুন ছিঁড়ে নিয়ে আসলাম। তো বেগুনটা এখন আমি কেটে নেব। বেগুনটা বলছি একটা বেগুন না, একটা না, বেশ কয়েকটা বেগুন হয়েছে। সবগুলো ছিঁড়ে আনলে আমরা খেতেই পারতাম না, এতগুলো বেগুন হয়েছে। তো এই কটা গাছের মধ্যেই এত বেগুন হচ্ছে। আরও নতুন বেগুনের চারা নিয়ে আসা হয়েছে, সেগুলো হচ্ছে বর্ষাকালে হবে। এখন যদি লাগিয়ে রেখে দেব। আর যখন বেগুনকে সার দেওয়া হয়, বেগুনকে চাপান খাওয়াতে হয় আর কি, যেরকম তামাক গাছে চাপান খাওয়াতে হয়, বেগুন গাছেও চাপান খাওয়াতে হয়। যখনই বেগুন গাছে সার দেওয়া হয়, চাপান দেওয়া হয়, গোবর সারের মধ্যে একটু রাসায়নিক সার মিশিয়ে যখন গোড়ায় দিয়ে পানি দেওয়া হয়, তখনই কিন্তু বেগুনের ফল চলে আসে। মানে বেগুন গাছ যদি পুরনো হয়ে যায় তাহলেও পরিচর্যা করলে বেগুন গাছে ফল চলে আসে, কিন্তু সেটা সিজনাল হতে হবে। যেমন বর্ষাকালেরটা বর্ষাকালে, শীতকালেরটা শীতকালে। শীতকালে তো বিভিন্ন ধরনের বেগুন হয়, চিকন মোটা, কিন্তু বর্ষাকালে মনে হয় এক ধরনেরই হয়,
হয় একটু মোটা টাইপের আর কি, এরকম চিকন না। এই চিকনটা হচ্ছে তোমার বর্ষাকালে হয় না, শীতকালেই হয়। এটা হচ্ছে দেশি, আসল দেশি যেটা বলে, দেশি বেগুন। তো আমি এই যে দেখো এখানে আলুটাকে বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তারপর এখন শাকটা দিয়ে দিচ্ছি। একটু আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে, এখন শাকটা দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দেব বেগুনটা। বেগুন আর শাকটা একটু পরে দিলাম, কারণ আলুটা যেহেতু পুরনো আলু, এটা নতুন আলু নয়, তো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জন্য আলুটা একটুখানি আগে সেদ্ধ করে নিয়েছি, হালকা, বেশি না, অর্ধেক অর্ধেক আর কি। এখন বেগুনটা দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে একটুখানি ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপরে খুলে একটুখানি কষিয়ে হালকা একটু ঝোল করে নামিয়ে নেব। আজকে এই তরকারি ভাত, তো এই তরকারি ভাতই এত টেস্ট হয়েছিল যে মানে তরকারি পুরো শেষ করে দিয়েছি। এতগুলো তরকারি দুজন মিলে খেয়ে নিয়েছি আজকে। মাসুম তো ছিল না, আর মাসুম তো এগুলো তরকারিও পছন্দ করে না। মাসুম ওর নানু বাড়িতে মাংস দিয়ে ভাত খেয়েছে বললো, খিচুড়ি খেয়ে ও তো গেল। মানে দুপুরবেলা করে স্কুল না থাকলে মাসুম কিন্তু ওর নানু বাড়িতেই থাকে বেশিরভাগ দিন। হ্যাঁ, বাড়িতেও থাকে, কম থাকে। তো আমার বোন এসে ওকে নিয়ে যায়। একবেলা করে মাসুমের ওর নানু বাড়ি যেতেই হবে, না হলে ওর নানু ফোন করতে শুরু করে দেবে মাসুম আজকে আসেনি, না হলে ওর নানিমা ফোন করতে শুরু করে দেবে মাসুম আজকে আসেনি। খুব কমই দিন যায় যেদিন ও যায় না। ওর মানিরা হয়তো বা ব্যস্ত থাকে, স্কুলে চলে যায়, কলেজে চলে যায়, বা বাড়িতে থাকে না, কোনো কারণে বাইরে থাকে, তাহলে নিয়ে যাওয়ার লোকের জন্য হচ্ছে ও যেতে পারে না। কিন্তু তারপরেও মাসুমের বাবাও কখনো কখনো রেখে আসে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নেই। খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি রেস্ট আর কি। আজকে আমি হচ্ছে বাইরেই বসেছিলাম সারা বিকেলটা, আমাকে বসিয়ে রেখে মাসুমের বাবা হচ্ছে ঘুম দিয়ে দিয়েছিল এরকম। তো এই দেখো এখন মাসুমের বাবা ঘুম থেকে উঠলো, উঠে আমি তো রেগে মেগে এক শেষ হয়ে গিয়েছি, আমাকে বসিয়ে রেখে নিজে ঘুমিয়েছে। তো আমাকে বললো দাঁড়াও, তোমাকে বসিয়ে রেখেছিলাম, তোমাকে একটা হাজিরা দেই। হাজিরা বলতে বাজারে গিয়ে এই যে বড়া নিয়ে আসলো, তো বড়া চা খাওয়া হলো। আর আমি পুরো শুয়ে পড়েছি যে এখন আমি শোবো, আমি এখন ঘুমাবো, তুমি এতক্ষণ ঘুমিয়েছো, আমি এখন ঘুমাবো। কিন্তু ঘুমানোর তো এটা সময় না, বলো, সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা মানে রাতই হয়ে গিয়েছে। তাও আমি শুয়ে আছি, শুয়ে শুয়ে এই যে বড়া খাচ্ছি। তো মাসুমের বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসেছে বড়া, চিনি, তারপর যা যা খরচা ছিল না, সাথে নিয়ে এসেছে চিকেন। তো আমি বড়া আর চা খেয়ে উঠে যাব রান্না করতে। তো এই যে চিকেনটা বসিয়ে দিলাম। ওই দেখো ওখানে চিকেন কষা হচ্ছে, আর এখানে করেছি আমি পোলাওয়ের চালের ভাত, মানে হচ্ছে আতপ চালের ভাত করেছি আজকে। চিকেন কষা দিয়ে খাওয়া হবে। প্রেসার কুকারে হয়ে গিয়েছে ভাতটা, বন্ধ করে দিয়েছি গ্যাস। দুটো সিটি মারলেই হয়ে যায়, একটাতেও হয়ে যায় পানিটার উপরে, যতক্ষণ না পানিটা শুকাবে। তো যাই হোক হচ্ছে চিকেন কষা ওইদিকে, এই উনুনটা যদি একবার নেভে, জ্বলতেই চায় না, জালটা বাড়িয়ে দেই। তো বন্ধুরা এইদিকে এই যে চিকেন কষাটা হয়ে যাবে, ভাতটা ওইদিকে হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখালামই। তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর কি, এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। আর এরপর কি ব্লগ শেয়ার করবো বলো? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চিকেন কষাটাও হয়ে গেলে তোমাদের একটু দেখিয়ে দেবো। এখনো হয়নি, এই মাত্র বসালাম, এখনই পানি দিলাম সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের থেকে কিন্তু উনুনে বেশি পানি লাগে সেদ্ধ হওয়ার জন্য, কারণ পানিটা তাড়াতাড়ি ফুটে বেরিয়ে যায় বাষ্প হয়ে, কিন্তু গ্যাসের টাইম লাগে, তো সেদ্ধটাও খুব সুন্দর হয়ে যায়, অল্প পানিতেই সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক বেশি করে পানি দিয়েছি, দিয়ে সেদ্ধ করছি, তারপর কষিয়ে নামিয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে যেও। আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।